ছুটি সিজন তো এসেই গেল। আর এই ছুটিতে ডেফিনেটলি তোমরা কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই করেছো বা করছো। অ্যান্ড তোমরা যারা সিকিম ট্রিপের প্ল্যান করেছো বা করছো, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই স্পেসিফিক্যালি বানিয়েছি। অ্যান্ড যখন সিকিম ট্রিপ হচ্ছে, আই বিলিভ তোমাদের আইডেন্টিটিতে গ্যাংটক নিশ্চয়ই থাকবে। এবার আমি তো ট্রাভেল এনথুজিয়াস্ট, তার সাথে সাথে বাস এনথুজিয়াস্ট, তাই অলওয়েজ ঘোরাঘুরির মধ্যে চেষ্টা করি যেখানে যেখানে বাস অ্যাভেলেবেল আছে সেখানে বাসটাকে অ্যাজ আ মোড অফ ট্রান্সপোর্ট আমি ইউজ করবো। সো আজকের ভিডিও সেটা নিয়েই। অ্যান্ড আজকে আমি সফর করছি সিকিমের ক্যাপিটাল সিটি গ্যাংটক থেকে শিলিগুড়ি অবধি সিকিম ন্যাশনালিস্ট ট্রান্সপোর্ট মানে এসএনটির বাসে করে। আর এই ভিডিওর মধ্যে ডিটেল টাইম টেবিল, রুট, ফেয়ার এভরিথিং আমি ডিসকাস করবো। অ্যান্ড তোমরাও যখন ট্রাভেল করবে চেষ্টা করবে বাস বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাজ আ মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে নিজের ট্রিপের মধ্যে, তাহলে কিন্তু ট্রিপের খরচাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। তো চলো আর দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটকে। সো আমার সিকিম ট্রিপ চলছিল, তো সিকিম ট্রিপের আজকে লাস্ট ডে। সো আজকে আমরা ট্রাভেল করবো গ্যাংটক থেকে শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে কলকাতা। সো অনেস্টলি স্পিকিং আমি এক্সপেক্ট করি কিন্তু পাহাড়ে এসে 6 সিলিন্ডারে কোনো রাইড পেতে পারি, বাট আজকে লাকিলি আমরা ট্রাভেল পার্টনার হিসেবে পাচ্ছি টাটা 1515 সির একটা বাস। সো এখানে পাহাড়ে এলপিও গাড়ি চলে না, এলপি গাড়ি চলে। সো এলপি 1515 সি করে আজকে আমরা ট্রাভেল করব গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। যারা সিকিম ঘুরতে আসো অনেকেই হয়তো জানো না, কিন্তু সিকিমে যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট ওটা কিন্তু অনেকটা মিনিমাইজ করা যায় যদি তোমরা বাসে করে ট্রাভেল করো। লাইক মেন মেন সিটিসগুলোর জন্য, যেমন পেলিং, গ্যাংটক, রাবাংলা, এইসব জায়গায় কিন্তু বাস চলে এসএনটি। সো সেই এসএনটির বাসে করেই আজকে আমরা কিন্তু ট্রাভেল করছি। তো আমার সিকিম ট্রিপের ফার্স্ট দিন আমরা গেছিলাম হচ্ছে ঋষিগোলা। ওখানে বাসে করে যাওয়ার কোনো অপশন ছিল না, তো আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল। বাট এখানে এখন অপশন আছে আমার কাছে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার, সো আমি বাস চুজ করছি। আর বাসের ভাড়াও কিন্তু সেরকম বেশি নয়, 275 টাকা ভাড়া যদি তোমরা অফলাইন কাটো। যদি অনলাইন কাটো রেড বাস বা কিছু দিয়ে, সেখানে কিন্তু একটু ভাড়াটা বেশি পড়ে। সো অনলাইনে আমরা কেটেছিলাম রেড বাস দিয়ে, সেখানে একটু বেশি ভাড়া পড়েছিল আমাদের। তো রেড বাস ওপেন করে তোমরা চেক করে নিতে পারো, সকাল থেকে দুপুর অব্দি কিন্তু বাস পাওয়া যায় এখানে। আর আমরা এখানে সকাল 9টার বাস ধরেছি, আর এক্সপেক্টেড দুপুর 3টের মধ্যে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। गाडी सिलगढी एकछिन मात्रै गएको अरे यो मान्छे कतै गाडीको पास ल्याउने कसैलाई पठाउनु नि अरे छुट्टी बसेको क्या त निकै भयो, 1 महिना चाहिँ भयो। यो गाडीको यो अगाडिको मिटरले पनि सानो दक्ति दिएको छैन त अन्त आमा यो अगाडिको यो पहिला बुढोले सानो घुमाएको छ यो मिटरको लागि। एउटा लाइट कुन चाहिँ त्यो एबीएस हो। और दूसरा नंबर है ना, उसमें कंडक्टर का नंबर में फोन कीजिए ना, मैं ड्राइवर गाड़ी चला रहा हूँ। ओवर हेड हामीलाई गयो भने चाहिँ फेरि हुन्छ नि फेरि है, के अरे लक लाग्छ नि त फेरि हेर त ज्याम्मै त गाडीमा त अघि निस्किँदा थियो, पम्पमा निस्किँदा थियो सामानसँग किनेर बाँधिनु नि तल पुग्दा फेरि भोलि रम्फू क्रस गर्नु पाउँदैन नि पाछन् फेरि।
लागिदिनु मलाई हामी गर्नु नि जे म साको दुई आउनु पर्यो के आउनु मागो অলরাইট ঘড়িতে বাজে 10:54 আর আমরা রংপো ক্রস করে এসে দাঁড়ালাম একটু। এখানে একটা শর্ট ব্রেক দেওয়া হয়েছে ফর রিফ্রেশমেন্ট, 10-15 মিনিটের ব্রেক। তারপর আমরা আবার প্রসিড করবো টুয়ার্ড শিলিগুড়ি। আর দেখো একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, শিলিগুড়ি গ্যাংটক রুটে বা গ্যাংটক শিলিগুড়ি রুটে কিন্তু প্রচুর বাস চলে, বাট অনলি এসএনটির বাসগুলোই কিন্তু গ্যাংটক শহরের ভেতরে যায়। বাকি যে বাসগুলো তোমরা দেখতে পাও অনলাইনেও শো করবে বা এমনি রাস্তাতেও দেখতে পাও শিলিগুড়ি গ্যাংটক লেখা, ওগুলো কিন্তু দেওয়ালি স্ট্যান্ড অবধি যায়, মানে যেটা গ্যাংটক মেন শহর থেকে 2 কিলোমিটার বাইরে। ওখান থেকে তোমাদের কিন্তু ক্যাব নিয়ে বা শেয়ার গাড়ি করে যেতে হবে তোমাদের হোটেল বা যে ডেস্টিনেশনে তোমরা যেতে চাও গ্যাংটকের মধ্যে। তো আমি রেকমেন্ড করবো যদি তোমরা গ্যাংটক ট্রাভেল করছো তাহলে এসএনটির বাস চুজ করো, ভাড়াটাও কম আর শহরের মধ্যেও তোমাদের ড্রপ করবে। এমজি মার্গের সামনে তোমরা চাইলে নামতে পারো, বা তোমাদের হোটেল যদি আশেপাশে থাকে এসএনটি ডিপোর সেখানেও তোমরা নামতে পারো। তাহলে অ্যাডিশনাল যে শেয়ার কারের খরচা বা অ্যাডিশনাল যে রিজার্ভ কারের খরচা সেটা কিন্তু বেঁচে যাবে। আরেকটা জিনিস, বাসের মধ্যে কিন্তু লাগেজ রাখার কোনো প্রবলেম হবে না, উপরে বাঙ্কার রয়েছে। আর যে গাড়িতে বাঙ্কার থাকে না সেই গাড়িতে কিন্তু নিচে ডিকির ব্যবস্থাও থাকে, তো কোনো প্রবলেম তোমাদের হবে না এখানে।
সো আমরা গ্যাংটক থেকে রওনা দিয়েছিলাম সকাল 9:10 নাগাদ, আর দুপুর 1:45-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি এসএনটি বাস টার্মিনাসে। দেওয়ার পর একটা 4.5 ঘন্টার জার্নি অতিক্রম করার পর আমি এইটুকু বলতে পারি, শেয়ার গাড়িতে আসার চেয়ে মাছ বেটার অপশন কিন্তু এই বাসগুলো। কারণ ফার্স্টলি বাসগুলো শহরের ভেতর থেকে ছাড়ে, সেকেন্ডলি তোমরা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়াল সিটস পাচ্ছ, একটা কোনো চাপাচাপি করে বসে আসার কোনো ব্যাপার নেই এই বাসগুলোতে, তাই জার্নি কিন্তু কমফর্টেবল হবে তোমাদের। লাস্টলি শেয়ার কার বা অন্যান্য মোডস অফ ট্রান্সপোর্ট যেগুলো অ্যাভেলেবেল আছে তার থেকে কিন্তু তোমাদের ভাড়াও কম লাগছে এখানে। তাই তোমরা যারা এই রুটে ট্রাভেল করো বা ট্রাভেল করার কোনো প্ল্যান রাখছো, বাসকে অ্যাজ আ মোড অফ ট্রান্সপোর্ট তোমরা ইউজ করতেই পারো। দেয়ারফর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।